এই রান্নাটা যে এত মজা হয়েছে, রান্না করে না খেলে বুঝতেই পারতাম না কখন যে 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে কেউ টেরও পাবে না। বাচ্চারাও কিন্তু অসম্ভব স্বাদে এই খাবারটা খেয়ে থাকে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, কি যে মজা হয় এভাবে ভুনা করলে। ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে সবভাবেই খেতে পারেন। তো চলুন দেখে নিই রান্নাটা কিভাবে করছি। প্রথমে একটা কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে 1-2 টুকরা দারচিনি ও তেজপাতা দিয়ে নিয়েছি। তারপর কিছু পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসে তখন এর মধ্যে আদা, রসুন, জিরা, ধনে বাটা দিয়ে দিলাম। তারপরে একটু নাড়তে থাকবে কাঁচা গন্ধটা দূর করা পর্যন্ত। কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে এর মধ্যে হলুদ, লবণ, শুকনা লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে দিতে হবে। তারপর নেড়ে চেড়ে একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এরপর মগজ দিয়ে দিতে হবে। মগজটা হালকাভাবে নাড়তে হবে যেন প্রথমে ভেঙে না যায়, কারণ মগজ অনেক নরম হয়। তো আমি হালকা হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, আস্তে করে উল্টায় পাল্টায় নিচ্ছি। এতে করে আমার মগজটা ভেঙে যাবে না, আর পরবর্তীতে ভুনাটা অনেক সুন্দর হবে করা। তো আমি এই যে নেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কিভাবে আমি নাড়ছি। তারপরে এখানে মগজটা ফুটছে। তো এ পর্যায়ে চলুন আমরা দেখে নিই যে মগজে কী কী পুষ্টি উপাদান রয়েছে। তো মগজে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা মস্তিষ্কের স্বাস্থ্য ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। তারপরে রয়েছে ভিটামিন B12, এটাও অনেক ভালো পরিমাণেই থাকে। কোলিন থাকে, যা নিউরো ট্রান্সমিটারের কার্যকারিতা বজায় রাখতে, কোষের স্বাভাবিক বৃদ্ধি করতে সাহায্য করে। তারপরে এতে রয়েছে উচ্চমানের প্রোটিন। তারপরে রয়েছে খনিজ উপাদান, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও দেহের ক্ষয় প্রতিরোধ করতে খুবই কার্যকর। কিন্তু একটা বিষয় মনে রাখা ভালো, সেটা হচ্ছে মগজে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে আর থাকে স্যাচুরেটেড। তাই যাদের রক্তচাপ রয়েছে, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের সমস্যা রয়েছে, তাদের এটা পরিমিত পরিমাণে খাওয়াই ভালো হবে। তো এই দেখেন, কথা বলতে বলতে হয়ে গেল আমাদের প্রায় মগজ ভুনা শেষের দিকে। তো এইভাবে রান্না করেই দেখবেন আপনারা কতটা মজার হয়। তো আমার রান্না এই যে শেষ, লাস্ট পর্যায়ে চলে এসেছে। এখন এই যে ফুটছে, দেখতে পাচ্ছেন কতটা মজাদার লাগছে, ইয়াম্মি লাগছে দেখতে। তা আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। সবাই রান্না করতে পারেন, তারপরেও আমি আমার যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।